টাকার বিনিময়ে কোরআন খতম করা কি জায়েজ আছে? কোরআনে খতম টাকার বিনিময়ে করা জায়েজ নাই। যে কোরআন পড়বে সবটা তার হবে। লাইসাল ইনসানে ইল্লা মা সাআ, যে যতটুকু আমল করবে সে তার বিনিময় পাবে। পয়সা আপনি দিবেন আর আমি কোরআন পড়বো, সব আপনার অ্যাকাউন্টে জমা হবে, এরকম কোন সিস্টেম আল্লাহর এখানে নাই। দুনিয়াতে এগুলা চলে, সওয়াবের কাজে এগুলা চলে না। আপনি হুজুরে আনি খতম পড়ায় টাকা দিলেন, সওয়াবও পাইলেন না, টাকাটাও গেল, আমসালা দুইটাই গেল। নিজের কোরআন তেলাওয়াত নিজে করবেন, হুজুরেরটা হুজুর করবে। কথা কি বুঝাতে পারছি? হুজুরের কাছ থেকে কোরআন শিখবেন, কোরআন শিখতে সহযোগিতা করবেন। কোরআন কিনে দিলেন, তালেব ইলমদেরকে হাদিয়া দিলেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু হুজুর কোরআন হলেন, সবটা আইসামো আমাদের টেয়া লই যান, এরকম কোন সিস্টেম নাই। এগুলা অযথা। টাকার বিনিময়ে কোরআন খতম করা কি জায়েজ আছে? কোরআনে খতম টাকার বিনিময়ে করা জায়েজ নাই। যে কোরআন পড়বে সবটা তার হবে। লাইসাল ইনসানে ইল্লা মা সাআ, যে যতটুকু আমল করবে সে তার বিনিময় পাবে। পয়সা আপনি দিবেন আর আমি কোরআন পড়বো, সব আপনার অ্যাকাউন্টে জমা হবে, এরকম কোন সিস্টেম আল্লাহর এখানে নাই। দুনিয়াতে এগুলা চলে, সওয়াবের কাজে এগুলা চলে না। আপনি হুজুরে আনি খতম পড়ায় টাকা দিলেন, সওয়াবও পাইলেন না, টাকাটাও গেল, আমসালা দুইটাই গেল। নিজের কোরআন তেলাওয়াত নিজে করবেন, হুজুরেরটা হুজুর করবে। কথা কি বুঝাতে পারছি? হুজুরের কাছ থেকে কোরআন শিখবেন, কোরআন শিখতে সহযোগিতা করবেন। কোরআন কিনে দিলেন, তালেব ইলমদেরকে হাদিয়া দিলেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু হুজুর কোরআন হলেন, সবটা আইসামো আমাদের টেয়া লই যান, এরকম কোন সিস্টেম নাই। এগুলা অযথা।